বেস্ট থিংস কাম ইন স্মল প্যাকেজেস। আমাদের আজকের রান্নার ব্যাপারে বোধহয় ঠিক এই কথাটাই বলা যায়। মাছের পাতুরি বললেই আমাদের মন কেমন খুশি হয়ে ওঠে। একে মাছের পাতুরি, কলা পাতায় মোড়া, তার ওপর যদি ইলিশ মাছ হয় তাহলে তো কথাই নেই। এই রান্নাটি করতে গেলে প্রথমে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে বেটে নিতে হবে। শিলনোড়ায় বাটা হলে সবচেয়ে ভালো, না হলে মিক্সিও চলতে পারে। এই বাটাটি যখন মিহি হয়ে যাবে তার ওপর হলুদ গুঁড়ো আর সর্ষের তেল নিয়ে আবার ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপরে ইলিশ মাছের পিসগুলোর ওপর খুব নরম আলতো করে এই বাটাটি লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর ঝাঁঝ ও ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর আরও সর্ষের তেল দেওয়া যেতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে মাছের পাতুরি শুধু যে ইলিশ মাছে হয় তা নয়, ভেটকি মাছও আমরা অধিকাংশ সময় বানিয়ে থাকি। আর কলা পাতাই একমাত্র পাতা নয় যেটা দিয়ে ইলিশ মাছের পাতুরি বানানো যায়। অনেক সময় লাউ বা কুমড়ো পাতা দিয়েও বানানো হয় এবং তখন সেই পাতাগুলোও খেয়ে নেওয়া হয় এবং খেতে দারুণ লাগে। কলা পাতাটি চারদিক থেকে মুড়ে সুতলি দিয়ে বেঁধে ভালো করে গিঁট দিয়ে একটা কড়াইতে চাপিয়ে দিতে হবে। আগে থেকে কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিতে হবে। কড়াইতে এটা ছেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ বাদে নেড়ে চেড়ে উল্টো দিকের পিঠটাও সেঁকে নিতে হবে। এইটা করার কারণ যে আমাদের দেখে নিতে হবে যে কোনো একটা দিক যেন বেশি রান্না না হয়ে যায়। এরপর সেটিকে নামিয়ে সার্ভ করে দিতে হবে। গরম গরম ভাত, আস্তে আস্তে সুতোর গিঁট খুলে ইলিশ মাছের পাতুরি আপনার জন্য রেডি।